জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমে জড়িত বিভিন্ন মন্ত্রণালয় ও সচিব, কর্তৃপক্ষ ও অধিদপ্তরের মহাপরিচালক এবং চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এর আগে সকালে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয় জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। ইসির প্রতীক তালিকায় যুক্ত হল শাপলা কলি। নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। যেমনটি বলছিলাম, ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি, কিভাবে এবং কেন হয়েছে এই বিষয়ে যদি আমাদের বিস্তারিত জানাতেন। শাহনাজ, যদি শাপলা কলির কথা বলে থাকেন তাহলে শুরুতেই বলতে হবে যে জাতীয় নাগরিক পার্টি যারা বিভিন্ন সময় এই একটি দাবি করে আসছিল, সেটা হচ্ছে শাপলা প্রতীক নিয়ে। শাপলা প্রতীকের জন্য তারা বিভিন্ন সময় কিন্তু বলা যায় এই নির্বাচন কমিশন ভবনে এসেছেন, চিঠি দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে এই ধরনের কোনো সুযোগ নেই এখন পর্যন্ত, যেহেতু তফসিলে যে প্রতীকগুলো উল্লেখিত ছিল সেখানে কিন্তু শাপলা প্রতীক ছিল না। সেই হিসাবে এতদিন পর্যন্ত এই ধরনের একটি টানাপোড়েন আমরা দেখে এসেছি। এখন পর্যন্ত কিন্তু যেসব দলকে নতুন করে রাজনৈতিক দলকে আসলে নিবন্ধনে যুক্ত করা হয়েছে তাদের কাউকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতীক ঘোষণা সেটাও কিন্তু এখনো করা হয়নি। সেটিও কিন্তু এতদিন পর্যন্ত অপেক্ষমান ছিল জাতীয় এই নির্বাচন কমিশনের কার্যক্রমে। যেহেতু এখানে নিয়ম হচ্ছে কোনো একটি দলকে অনুমোদন দেওয়ার পর সেখানে কিন্তু যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দটি আনুষ্ঠানিকভাবে তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়। এরপরে কিন্তু একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিটি এতদিন পর্যন্ত কিন্তু হোল্ড করে রাখা হয়েছিল। এখন সাধারণত বোঝা যাচ্ছে যেহেতু একটি দাবি করে আসছিলেন বিভিন্ন অনেকদিন ধরে বলা যায় জাতীয় নাগরিক পার্টি যেন তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হয়। আজকে যে শাপলা কলিটা যুক্ত হলো, আশা করা যাচ্ছে যে এটি জাতীয় নাগরিক পার্টির পক্ষে যাবে, যেহেতু তাদের দাবির প্রেক্ষিতে এই আন্দোলনটি অনেকদিন ধরে চলছিল। দুই পক্ষের মধ্যে আমরা অনেক কথা দেখেছি, অনেক বাকবিতণ্ড দেখেছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে পর বর্তমানে যারা বর্তমানে ইসি প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সবাই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত সচিবরা আছে, এছাড়া বিভিন্ন বিভাগের যারা চেয়ারম্যানরা আছে, কর্মকর্তাগণ আছে, তাদের সাথে কিন্তু বেলা 3টায় বৈঠক শুরু করেছে। এই বৈঠকের মধ্যে নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিয়েও আলোচনা হচ্ছে। সেই আলোচনার পাশাপাশি কিভাবে মাঠ পর্যায়ে কাজ করা যাবে, বিভিন্ন মন্ত্রণালয়ে কার কি দায়িত্ব থাকবে সেসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এবং বলা যায় এই সভাটি শেষে মূলত ইসি থেকে একটি ব্রিফিং করা হবে, যে ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এইসব বিষয়গুলো তুলে ধরা হবে। আর হঠাৎ করে এই যুক্ত করার যে বিষয়টি সেটিও কিন্তু আগেভাগে কোনো পরিকল্পনার কথা কিন্তু ইসি থেকে জানানো হয়নি। ওরা গত কয়েকদিন আগেও কিন্তু যে ব্রিফিংটি করা হয়েছিল সেখানে বলেছে যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি তাদের যে প্রতীক সেটি যদি নিজেরা পছন্দ না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রতীক দেওয়া হবে। অবশেষে আজকে দেখতে পারলাম যে আমরা যে শাপলা কলি যুক্ত হয়েছে, এখন এটি আসলে কার ভাগে যায় সেটি এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। শাহনাজ।